হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বিটল পোকা কিনেছি আমি, তাই আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে চলে এলাম। যে এগুলো হলো বিটল পোকা। আর কিছু কিছু পোকা একটু দুর্বল হয়ে গেছে, সেগুলো আমি মুরগিকে খাইয়ে দেবো, যেহেতু মারা যায়নি। এবার মারা গেলেও খাওয়ানো যাবে, তেমন কোনো অসুবিধা হবে না। আর আমি এই জায়গায় প্রায় 1200 পিসের মতন বিটল পোকা নিয়েছি। আমার প্রায় 2 টাকার মতন পিস পড়েছে। 1200-1300 মতন পিস ভাই দিয়ে দিয়েছে, ছোট বড় মিলিয়ে। আমি আবার বলেছিলাম যে আমার মুরগির তৎক্ষণাৎ কয়েকটা খাওয়ান দরকার, কারণ একটা মুরগির বুকটা একটু শুকিয়ে গেছিলো, কিউনি থেকে উঠলো তো। বেশি দিন বুক শুকান থাকলে হঠাৎ করে মারা যায়, তার জন্য বললাম যে এটা যেহেতু হাই প্রোটিন, এটাই আমি কাটাকাটি করে সব জায়গায় দেখেছি প্রায় 70% মতন প্রোটিন থাকে এটায়। রেডি ফিটের থেকে প্রায় ডাবলের চেয়ে বেশি প্রোটিন থাকে। রেডি ফিটেও 30-40% প্রোটিন থেকে থাকে, এটা তার থেকেও বেশি। আর এই পাতাকপি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কালকে ওদেরকে খেতে দিয়েছি। আলু কেটে কেটে দিয়েছিলাম, তবে পাতাকপি একটু কমই খেয়েছে বোঝা যাচ্ছে। আলুই বেশি খেয়েছে, আলু সবগুলোকে খেয়ে শেষ করে দিয়েছে। আর এটা কেনার কারণ মূলত আমার ডিমের মুরগির ডিম বৃদ্ধি করবে, তারপর মুরগির বাচ্চা টাচ্চা উঠালে সেগুলো খুব দ্রুত বড় করা যাবে এটা খাওয়ালে। এটা যেহেতু 70% প্রোটিন, যে কোনো খাবারের পাশাপাশি অল্প পরিমাণে দিলেও এটা অনেক দুর্দান্ত কাজ করবে, তার জন্য মূলত কেনা। আর ভাই অনেক দিন আগে আমি ভাইকে অর্ডার দিয়ে রাখছিলাম, ভাইয়ের একটু শরীর খারাপ ছিল, তাই দিতে একটু লেট হয়েছিল। আর এই পোকাটার কিন্তু কোনো সুবিধাগুলো হলো ভুসিতে রাখা যায় খুব, আবার খাবারের তেমনই নাই, তারপর কোনো প্রকার দুর্গন্ধ থাকে না এই পোকায়, একদম ফ্রেশ জিনিস। এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, একদম এই যে এটা প্রায় একটু বড় সাইজের পোকা। এটার আরও 1 মাস পালন করে কাপে দিলে এগুলা ঠিক মতন হবে। আর আমি আর খুব একটা ডিস্টার্ব করবো না, বেশি হাতাহাতি করাও ভালো না, ওদের মতন ওরা থাক, খাবার দাবার খাক। আমি এই পাতাকপিটা এই যে নিচে এদের ডুবিয়ে দিলাম, তাহলে ওরাই খেয়ে নিবে। আর আমি এখন মুরগিকে কয়েকটা খাইয়ে দেখাবো। কালকে রাত্রেও একটা মুরগিকে সবগুলোকে হালকা পাতলা করে খাইয়েছি, সবগুলো একদম পাগল হয়ে যায়। আবার আমার বাড়ির পাশের একজনে ককাটের পাখিকে খাওয়াবে সেজন্য নিছিল, কিন্তু পাখিগুলো খায় নাই। এটাই হলো কাহিনী। আমার মুরগিগুলো একদম কিভাবে যে খায় সেটা বলার মতো না। আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 মিনিট, সবাইকেই দেখাবো কিভাবে খায় আমার মুরগিগুলো। আমি এখন এসে পড়েছি মুরগিদের সামনে। আপাতত একটাকে খাওয়াবো, যেহেতু আমার অল্প কম পরিমাণে লার্ভা আছে। দেখুন, দেওয়ার সাথে সাথে একদম খেয়ে শেষ করে ফেলে, বক্সে চলে গেছে, আর তর সইতেছে না। কতগুলো করে মুখে নিয়ে নিয়ে ফালে ফালে খাওয়া শুরু করে। আমি এত রিয়াকশন দিব না, নষ্ট করতে পারে, তার জন্য সেইভাবে দেখুন কীভাবে করে খাচ্ছে। আর এটার কিন্তু একটু কৃমি সমস্যা হয়েছিল, তার জন্য একদম শুকিয়ে গেছে, ডিম পাড়া বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি কিছুদিন একটু ভালো পরিমাণে খাওয়াবো, তাহলে সুস্থ থাকবে, ওকে বাঁচানো টাফ হয়ে যাবে। আজকে সকালে আপাতত অল্প পরিমাণেই খেলো, এখন হালকা হালকা ওর ওজন আবার আসছে। আমাদের কালি
লালেও অবশ্য প্রথম প্রথম ডিম পাচ্ছে, তাও মানে ডিমটা একদম যেটা একটু কমই পাচ্ছে, আর একটু স্বাস্থ্য অনুযায়ী ফিল্টার করে খাচ্ছে, তারপরে আশা করছে। আর কালির এলো বুক তো শুকিয়ে গিয়েছিল, এখন আবার ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক কিছুদিনের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। সবাই যদি যতটা সম্ভব চেষ্টা করবেন প্রথমে একটু পিটর প্রোডাক্ট কিনে অনেক হাজার হাজার টাকা ফেলা যায়, এটা আপনার মুরগির ডিম বৃদ্ধি করবে। তার জন্য আমি কিনলাম, আমি উপকার পেলে ঠিকই আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।